ঠাকুমার ঝুলির আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। উকিলের বুদ্ধি। শুরু করা যাক তাহলে। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা চাষা কবে তার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয় দিতে। না দিতে পারো তো জেলে যাও, সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে টুকরো বুদ্ধি উকিল এসে বললেন, ওই 100 টাকাটা আমায় দিলে তোমায় বাঁচবার উপায় করে দিতে পারি। চাষা তার হাত ধরল, পা ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বললেন, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে করাবে, তখন বাবু এই কথাটাই কইও না যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতন ব্যয় করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমকি দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলেন? চাষা তার মুখের দিকে তাকিয়ে চেয়ে বলল, ব্যা? উকিল বললেন, খবরদার বলছি, নিয়েছিলে কি না সেটা বলো। চাষা বলল, ব্যা? উকিল বললেন, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে গিয়ে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটকে দেব। চাষা অন্তত ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ব্যা ব্যা। হাকিম বললেন, লোকটি কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বললেন, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আরে পাগলের ক্ষত লিখলেই বা কি? দেখুন দেখুন, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছা করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতো মতলব করছে। আরে ওর কি মাথায় ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে? এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজন তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা? মহাজন যতই বলেন, যতই বোঝান, চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল। যাচ্ছে কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকার অফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা? উকিল বললেন, বাপু হে, ওই সব চালাকি খাটবে না, টাকাটা এখন বের করো। চাষা বোকার মতো মুখের দিকে তাকিয়ে আবার বলল, ব্যা? উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ পোড়া গেও ভূত, তোর পেটে এতটা শয়তানি
কে জানে, আগে যদি জানতাম তাহলে পুটলা সুদে টাকাটা আটকে রাখতাম। বুদ্ধিমান উকিল এখন দক্ষিণা পাওয়ার হলো না। এই পর্যন্তই হলো আজকের গল্পটা। গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা